গরমের দুপুরবেলা এই আম আর মোরলার রেসিপিটা একবার বানিয়ে দেখুন। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন শুরু করি কিভাবে এই মোরলা মাছ আমের রেসিপিটা আমি বানিয়েছি। আপনারা পুরোটা কিন্তু দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। দেখুন, মোরলা মাছ নিয়েছি আমি এখানে 200 গ্রাম মতো। তার সাথে নিয়েছি দেখুন 3টে কাঁচা লঙ্কা, আর নেব একটা কাঁচা আম। আমটা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন যেন একেবারেই কাঁচা আর একটু টক হয়, সেরকম ধরনের আমটা আমি নিয়েছি। প্রথমেই এই আমটা কেটে নেব পরিষ্কার করে, আর তার সাথে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরেই ফিরছি। দেখুন, এখানে আমি মাছগুলো কিন্তু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে এগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই মাছটা আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে টেস্ট অনুযায়ী লবণ দিলাম, হাফ চা চামচ মতো কালারের জন্য দেব হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো ব্যবহার করলাম, আর দেব হাফ চা চামচ মতো সর্ষের তেল। এই তেলটা কিন্তু ম্যারিনেটের সময় অবশ্যই দেবেন, তাতে করে কিন্তু মাছের কালারটা হয় দারুণ আর সুন্দর দেখতেও হবে। তাই 5 থেকে 7 মিনিট মতো মাছটা আমি প্রথমেই ম্যারিনেট করে রেখে দেব রেস্টে। দেখুন, মাছগুলো আমার কিন্তু সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, আর মাছের কালারটাও হয়েছে কত সুন্দর। এইভাবেই আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এদিকে দেখুন, আমি নিয়ে নিচ্ছি আমটা আমি কেটে নিয়েছি। দেখুন কিভাবে আমটা কেটেছি, এইরকমভাবেই কিন্তু আমগুলো আমি কেটে নিয়েছি। আর তার সাথেই নিয়েছি দেখুন সর্ষে, সাদা আর কালো দুটো সর্ষেই নিয়েছি 1 চা চামচ করে। এটারও আমি প্রথমেই পেস্ট বানিয়ে নেব, শিলনোড়াতে কিংবা মিক্সিতে বেটে নিতে পারেন। এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। এই মাছ যেহেতু রান্না করছি, তাই পুরোপুরি সর্ষের তেলে রান্নাটা করতে হবে, তাতে করে কিন্তু টেস্ট হবে দারুণ। প্রথমেই তেলটা দেখুন ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে করে মাছটা দেওয়ার পর আর কড়াইতে না আটকে যায়। দিয়ে দিলাম মাছ, পুরো মাছটা একসঙ্গে দিলাম না, তাতে করে কিন্তু মাছগুলো পুরো ভেঙে যেতে পারে। তাই অল্প অল্প করে মাছটা ভেজে নিতে হবে, খুব হালকা হাতেই মাছটা ভাজতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো পুরোপুরি ভেঙে যায়। মোরলা মাছ তো খুব নরম হয়, তাই প্রথমেই একটা পিঠ আমি হতে দেব। দেখুন, একটা পিঠ খুব সুন্দর করেই মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা একটু আস্তে আস্তে করে উল্টে ভেজে নেব, যত সময় পর্যন্ত দুই দিকটা বেশ একই রকম কালার না হচ্ছে সেরমভাবে। দেখুন, আমি মাছটা এরমভাবেই অল্প অল্প করে উল্টে উল্টেই কিন্তু ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন রান্নাগুলো এলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার, একটা কমেন্ট আর একটা লাইক করে যাবেন। দেখুন, মাছগুলো কিন্তু এইরমভাবেই আমি ভেজে নিচ্ছি। তবে খুব কড়া করে কিন্তু মাছটা ভাজা যাবে না, মাছটা একটু মিডিয়াম করে ভাজতে হবে। খুব লালও করব না, আবার খুব নরম করেও মাছটা ভাজবো না, সেরমভাবেই কিন্তু মাছটা ভেজে নিতে হবে। দেখুন, এইভাবেই কিন্তু মাছটা আমি পুরোপুরি ভেজে নিয়েছি। এবারে আমি এটা তুলে নিচ্ছি। আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো, দিয়ে ওই একই রকমভাবেই মাছটা আমি ভেজে তুলে নেব। দেখুন, এরকম অল্প হাতেই কিন্তু মাছটা ভাজতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। সব মাছটাই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা থেকে যত সময় না শুকনো সুন্দর গন্ধ বেরোচ্ছে, তত সময় পর্যন্তই শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। আর তারপরেই দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটুখানি 5 ফোড়ন। এই ফোড়নটার যখন সুন্দর গন্ধ বেরোবে, অ্যাড করছি আম। কেটে রাখা আমগুলো দিয়ে অল্প একটু সময় কিন্তু ভেজে নেব, তবে খুব বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু আমটা রেডি হয়ে যাবে। এবারেই ওপর থেকে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ,
আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, দিয়েই একটু বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু এখানে অ্যাড করব জল। খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, কিন্তু খেতে হয় অসাধারণ। এই জলটা দেওয়ার পর 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমটা ফুটতে দিয়েছিলাম, এবারেই দেখাচ্ছি আমটা কিরম সুন্দর সেদ্ধ হয়েছে। আমটা কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে অ্যাড করব ভেজে রেখেছি যে মোরলা মাছগুলো, সেইটাই। ভাজা মাছটা দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে সেই অনুপাতেই জলটা দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই অল্প জল দিয়েছি, কারণ সর্ষে দেওয়া জলটাও আমি এখানে ব্যবহার করব। দেখুন এবারেই দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, দিয়ে আমি আবারও 1 বাটি পরিমাণ জল ব্যবহার করলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই রান্নাটা একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে এটা খেতে লাগে কিন্তু অসাধারণ। এই গরমের দুপুরবেলা অবশ্যই এই রান্নাটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছিল। এইভাবেই আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা 3টে। সুন্দর একটা গন্ধ বেরোবে আর গরম ভাতে লাগবেও অসাধারণ, তাই দিয়ে দিলাম। এবার টেস্ট ব্যালেন্সের জন্য দিচ্ছি অল্প একটুখানি চিনি। আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতেও পারেন কিংবা স্কিপ করতে পারেন, তবে 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। দেখুন একেবারেই কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। দেখতেও যেমনি সুন্দর লাগছে, খেতেও হয় দারুণ টেস্ট। এই গরমে কিন্তু অবশ্যই আম মোরলা মাছটা বানিয়ে দেখবেন। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু গন্ধটা হবে অপূর্ব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য, দেখতেও সুন্দর লাগবে। এইবার গরম গরম ভাতে পরিবেশন করুন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।